আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনারা হয়তো মনে করবেন যে আমি আজকে গামছা মাথায় কি জন্য? গামছা মাথায় এই জন্যই, এই দেখেন এই যে মাটি আছে না? এই মাটিগুলা কাটতেছি, হ্যাঁ? আর এই মাটিগুলা কাইটা এই যে একটা বিডা বানছি না? আমরা এই বিডার মধ্যে ধরেন বাড়িঘর করবো তো নতুন করে, হ্যাঁ? তো আমার যে বিডাটা আছে ওই বিডাটার মধ্যে আমার এখন আর জায়গা হইতেছে না। গতিকে আমরা কি করছি, এখন একটা নতুন বিডা বানছি। তো আমি আপনাদেরকে অল্প একটু লাইভ দেখায় দেই যে আসলে কতটুকু কাম আগেছে। তো দেখুন, তার মানে অলরেডি মোটামুটি বিটার মধ্যে যা কিছু ফালানো লাগে আমার টোটালি সবকিছু ফালাইছি। তো এখন অল্প একটু বস্তু বাকি আছে, যে এই যে আমি যে ঘরটা উঠাম, ঘর যে করবো ওই ঘরের মধ্যে যে একটা বিডা আছে, স্যাম্পলি যে একটা বিডা করা লাগে, ধরেন গাঁথনি ছাতনি বা পোস্টর যে কারমু, এর জন্য যে একটু বিডা লাগে, বিডাটার মাটি ঢুকে বাকি আছে। তো এই মাটিগুলো আনার জন্য ওই আমার ওই ওই জমিনের দিকে মাটিগুলো আনা হইতেছে। তো আর ওই মাটিগুলো আনতেছি, ধরেন এখানে তো আর গাড়ি নামান যাবে না। পরে আমি কি করছি, মিয়াপোলা মানুষ কামলা আছে, হ্যাঁ? তো ওই কামলা দিয়ে ধরেন আমি মাটিগুলা আনতেছি। তারপরে কথা হয়েছে, কিছু কিছু জায়গার মধ্যে হয়তো এই নিয়মটা নাই যে ঘন্টা হিসাবে কামলা নেওয়া, কামলা নেওয়া মাটি ধরেন ফালানো হয় বিডার মধ্যে। এখন টোটালি ধরেন কিছু কিছু আবাদও করা যায় বিডার মধ্যে। তারপরে ধরেন আমি এই যদি এই সাইডে দেখাই, ইট আছে আমার, ইট সিট ফেলাইছি, দুই সাইডে ইট আছে, ইট ফেলাইছি মোটামুটি 5-6 হাজার। তারপরে প্লাস এই সাইডে যদি আমি দেখাই, এই সাইডে আমার এই যে খুঁটি বানানো আছে, খুঁটি বানাইছি। প্লাস এই সাইডে যদি দেখেন আপনি, ইট বালু পাথর সবকিছু আছে। তারপরে যদি আপনাদেরকে আমি দেখাই, হয়তো মনে হয় ভুল হবো না। তো এই সাইডে আমার একটা ঘর তুলছি অলরেডি, ঠিক আছে? এটা হচ্ছে আমার পাকঘর, অলরেডি তোলা হয়ে গেছে গা। এখন এই ঘরের মধ্যে আমার কিছু একটু বস্তু বাকি আছে, যে ঘরটার মধ্যে আমি টোটাল যা দেখা দেয়, এটা ধরেন আমার কিছু বাকি আছে, মানে মাইজাটা পলেস্টার করা হয় নাকি, হ্যাঁ? মাইজাটা পলেস্টার করা হয় নাকি, অলরেডি খালি মাইজাটাই বাকি আছে। আর একসাথে দুইটা ঘর তুলবো, হ্যাঁ? দুইটা ঘর তুলবো, তার জন্য টোটাল সবকিছু দুইটা ঘরেরই সামান টামান ফালানো হয়ে গেছে গা। কাঠ আছে, তারপরে ওই সাইডে ইট বালু পাথর সবকিছু আছে। তো হয়তো যার মতন আমি ঘরটা তুলবো, এই তোলা যার মতন আমার কামটা স্টার্টিং হবো, ওই সময় হয়তো কি জানি একটা ব্লগ আসবার পারে, দিতে পারি। যদি আপনারা চান অবশ্যই আমি ব্লগটা দিয়ে দিম। আর কথা হয়েছে যে নতুন ভিডিও না, অনেক খরচা গেতেছে আমার, একদম প্রচুর। মোটামুটি ধরেন ভিডিও বানছি মোটামুটি 1 লাখের উপরে গেছে। তারপরে একটা ঘর দিছি, এটাও প্রায় 1 লাখের বগলেই গেছে। তারপরে আরো দুইটা ঘর দিব, এটাও মোটামুটি 2 লাখের মতন যাব। তো যাক, মোটামুটি একদম ভালো একটা মোটা অঙ্কের পয়সা যাব। তো যাক, পয়সা গেলেও এখন কি করা যাবে। টোটাল আমার যে আগের ভিডিওটা আছে, হ্যাঁ, ওই যে কিছু বাড়ি দেখা যায় না, ওই বাড়িগুলোর মধ্যে আমার বাড়ি। আর ওখানে আমার টোটালি দুইটা বাড়ি আছে, একখানে এক বিটার মধ্যে দুইটা বাড়ি। গতিকে ওই বিটার মধ্যে আমার জায়গা হইতেছে না। আর আমরা ভাই আছি টোটাল মোটামুটি ধরেন 5টা 6টা ভাই আছি আমরা। তো 6টা ভাইয়ের জন্য অনেক ঘর দরকার আছে। গতিকে নতুন করে একটা বিটা বানলাম। এখন আমাদের হয়ে গেল দুইটা বিটা, একটা আর ওই একটা। তো দুইটা বিটা মিলে ধরেন আমরা মিলে জিলে থাকতে পারবো। তো যাক, দোয়া করবেন, কামটা শুরু করছি। এর মধ্যে জানি কোনো ধরনের কোনো খারাপই কোনো কিছু আসে না। তো আপনাদের কাছে দোয়ার জন্য আবেদন রইল। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।